একটা পেয়ারা গাছ থেকে কিন্তু অনেক ধরনের পেয়ারা নেওয়া সম্ভব। এটা আমরা হয়তো অনেকে জানি না। তো এটা আসলে কিভাবে সম্ভব, যেটাকে টপ ওয়ার্কিং বা গ্রাফটিং পদ্ধতি বলা হয়। আমরা দেখুন এখানে সেম কাজটাই করেছিলাম। এটা মূলত আমাদের একটা দেশি পেয়ারা গাছ, বাট এখানে দেখুন আমরা একটা নতুন জাত প্রতিস্থাপন করলাম। এখান থেকে মূলত জাতটা প্রতিস্থাপন করা হয়েছিল, পরে এটা একদম এখন 100% হয়ে গেছে। এটা কিন্তু আরো অনেক ভালো হইতো যদি আমাদের এই ঢালটা আমরা এটা অ্যাক্টিভ হওয়ার পরে যদি এটা কেটে দিতে পারতাম, তাহলে এই ঢালটাও এখন সম্পূর্ণ হয়ে যেত। এটা আমাদেরকে অনেকভাবে প্রোডাক্টিভ করবে এবং উপকার করবে। বিশেষত আমরা অনেকেই পছন্দ করি বিভিন্ন ধরনের পেয়ারা, তখন আমরা কি করি, অনেকগুলো গাছ নিয়ে আসি, বাট পরিচর্যা সম্ভব হয় না। কিন্তু আপনি যদি এরকম লেভেলের একটা গাছ তৈরি করে নিতে পারেন, একটা গাছ থেকে কিন্তু অনেক ধরনের পেয়ারা নিতে পারেন। এবং খুবই খুবই সিম্পল একটা কাজ, শুধু গ্রাফটিংটা সেট করবেন, নির্দিষ্ট সময় আছে এটার জন্য, এবং জাতটা সেট করার পরে দেখবেন যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আপনি তার পরিচর্যা করুন, তাহলে শুধুমাত্র অনেকগুলো গাছ না লাগিয়ে একটা গাছ থেকে আপনি অনেক ধরনের পেয়ারা নিতে পারবেন। আর যেটাকে বলা হয় টপ ওয়ার্কিং বা গ্রাফটিং পদ্ধতি, এই পদ্ধতিগুলো শেখার জন্য মাল্টি গ্রাফটিং পেজের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।